এই যে মন এখানে রয়েছে, আর একটা গেট এখানে রয়েছে, বাড়িও রয়েছে, বাট গেট কেউ খুলছে না, তাই আমরা আর কিছু করার নেই, এখানেই ছাতা খুলে এই যে এইভাবে দাঁড়িয়ে আছি। আমাদের অবস্থা সত্যি খুব খারাপ। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:48 আর আমরা বেরোচ্ছি এখন লাদাখের উদ্দেশ্যে। আর এবারে কিন্তু আমরা লাদাখের সঙ্গে সঙ্গে স্পিতি ভ্যালিটাও করব। আমার এটা যদিও সেকেন্ড টাইম লাদাখ, আর মনের হচ্ছে প্রথম ফার্স্ট টাইম। কেমন লাগছে মন তোমার? লাদাখ আমার চিরকালই একটা ড্রিম ডেস্টিনেশন ছিল, তো আমার তো ভীষণই এক্সাইটেড লাগছে লাদাখ দেখতে পাবো, এতদিন পর ড্রিম কাম ট্রু। সত্যি তাই, এই ফিলিংসগুলো বলে বোঝানো যায় না যে কতটা ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, আমি সেকেন্ড টাইম যাচ্ছি যদিও, কিন্তু এক্সাইটমেন্টটা সেই আগের মতনই রয়েছে, মনে হচ্ছে যেন আবার নতুন করে যাচ্ছি লাদাখ। তা সত্যিই খুব ভালো লাগছে। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। বন্ধুরা, ঘড়িতে বাজে প্রায় 2:53 আর আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই উপরে উঠে পড়বো আমরা এখনই কল্যাণী এক্সপ্রেসওয়েতে। দেখো দারুণ লাগছে জায়গাটা। আর এটা হচ্ছে বাসুদেবপুর মোড়। বন্ধুরা, প্রায় 23 কিলোমিটার রাইড করে চলে এসেছি, আর সামনে চলে এসেছে দেখতে পাচ্ছ আমাদের কল্যাণী ব্রিজ। দারুণ লাগছে না? সত্যিই তাই, আমরা খুব তাড়াতাড়ি আবার একটা ব্রিজ পেতে চলেছি, আর এই ব্রিজটার নাম হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু ব্রিজ, আর যেটাকে আমরা চলতি কথায় বলি কল্যাণী ব্রিজ। আর এই কল্যাণী ব্রিজ কিন্তু কল্যাণী আর ত্রিবেণীকে কানেক্ট করেছে। বন্ধুরা চলে এসেছি দিল্লি রোডে। দেখো পালসিট দেখাচ্ছে 56, বর্ধমান 66। আমাদের কিন্তু বর্ধমান পালসিট হয়ে যেতে হবে সেই মুহূর্তে সিমলাগড় কালীবাড়িতে। আর এই দেখো সিমলাগড়ের কালীবাড়ি, অনেকে পুজো দিতে আসে, সময় পেলে তোমরাও কখনো এসো পুজো দেওয়ার জন্য। আমরা সিমলাগড় কালীবাড়ি দেখে এগিয়ে যাচ্ছি বর্ধমানের দিকে। আর সামনে চলে এসছে মেমারি রেল গেট। আর বাম্পার কতগুলো রে ভাই, প্রচুর বাম্পার। আর একটু পরেই আমরা পেয়ে যাব NH-19। বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:46-এ, আর এখন বাজে 4:43। অবশেষে আমরা এসে পৌঁছেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। আর এবার আমরা সোজা দিল্লির দিকে যাব। আর আজকে টার্গেট হচ্ছে আমাদের প্রয়াগরাজ। এই মুহূর্তে আমরা বর্ধমানকে বাইপাস করছি। রাস্তা কিন্তু সেই রাস্তা, বুঝতেই পারছো, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। গাড়ি চালিয়েও সত্যি দারুণ মজা হচ্ছে। আর গাড়ির স্পিড 100-র উপরেই আছে, বাট এখন যেহেতু আমি রেকর্ড করছি সেই জন্য আমি একটু স্লো চালাচ্ছি, যাতে সাউন্ডটা ক্লিয়ার আছে, তোমরা যাতে ভালো শুনতে পাও। বন্ধুরা, ঘড়িতে বাজে 5:09 আর সেঞ্চুরি কিন্তু আজকে হয়ে গেছে। হালকা হালকা কিন্তু সূর্যের আভা আমরা দেখতে পাচ্ছি। সূর্য আমার ওঠার আগেই যতটা পারা যায় আমাদের এগিয়ে যেতে হবে। আর সুন্দর আকাশটা দেখো, কি সুন্দর লাগছে, নীল আকাশ, ও অসাধারণ। আমরা এই মুহূর্তে বুদবুদ গ্রামের কিছুটা আগে আছি, আর এখানে কিন্তু কনস্ট্রাকশন কন্টিনিউ চলছে। রাস্তাটা সুন্দর হয়ে যাবে, বুঝতেই পারছো, পরবর্তীকালে। আর এই দেখো প্রচুর কনস্ট্রাকশন চলছে। অনেক বড় একটা ট্রাক দেখতে পাচ্ছি, সামনে একটা বড় ট্রাক। মহা মুশকিল, কেউ আগে যাচ্ছে না, কেউ পরে যাচ্ছে না, সমানভাবে যাচ্ছে দুজনে। আমাকে একটু ছেড়ে দে ভাই, আমি একটু যাই, তারপরে তোরা আয়। আর 5:37 হয়ে গেল। 149 কিলোমিটার রাইড হয়ে গেছে আমাদের বাড়ি থেকে। চলে এসেছি এই মুহূর্তে দুর্গাপুর টোল গেটে। মন মাঝে মাঝে ঘুমাচ্ছে, আমার হেলমেটের মাথায় ঠোকা দিচ্ছে। হেলমেট দিয়ে মাথায় ঠোকা দিচ্ছ? হ্যাঁ দাদা, ও দাদা, এই টোল গেটটার নাম কি? এটা কি দুর্গাপুরের টোল গেট? হ্যাঁ, দুর্গাপুরের টোল গেট, বাসকোবা ইন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দুর্গাপুরেই বলা যায় না? হ্যাঁ, আমি তাই বলছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা দুর্গাপুর টোল গেটকে
পিছনে রেখে এগিয়ে যাচ্ছি। দুদিকে গাছপালা দেখা যাচ্ছে বন্ধুরা, বেশ সুন্দর লাগছে। দুর্গাপুর টোল প্লাজা পার করার পর এই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। আর আসানসোল দেখা এখনো 41 কিলোমিটার। দিল্লি ভাই 1368 কিলোমিটার। বিধাননগর এখানেও একটা রয়েছে 02। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এই যে এখানে। আর এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লাগে। এই জায়গা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দেখতে পাচ্ছি আর এগিয়ে যাচ্ছে। অসাধারণ, এই জায়গাটা খুব সুন্দর। কত বড় কি এগুলো জানি না, তবে অনেক ওয়েট হবে নিশ্চয়ই। আর এই দাদা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছ NH-19-এ। আমরা কিন্তু আগ্রার দিকেই যাব। 1070। ধানবাদ এখনো 70 কিলোমিটার। আসানসোল 8 কিলোমিটার আমার বাঁ দিকে। ডাইরেক্টলি আমি চাইছি যে একবারে ঝাড়খণ্ডে গিয়ে আমি তেলটা ভরবো। যদিও আমার গাড়ি রিজার্ভে পড়ে গেছে, 17 কিলোমিটার এসে গেছে রিজার্ভে। ওই কিছুটা টাকা বাঁচবে আর কি, বুঝতেই পারছো। ঝাড়খণ্ডে কিন্তু তেলের দামটা কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। দেখো আমরা এই দেখো দেখতে পাচ্ছি একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা। আর এটা পার করলেই আমরা চলে যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে। এই দেখো, আর মাইথন ড্যামটা হচ্ছে এদিকে। ওহ, ওই দেখো ড্যাম দেখতে পাচ্ছি। আমরা একটু দাঁড়িয়ে যাই। আর এটা হচ্ছে বারাকার রিভার। আর আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে বারাকার ন্যাশনাল ব্রিজের ওপরে। এটা হচ্ছে বারাকার রিভার। ওই দেখো মাইথন ড্যাম থেকে আসছে এটা। আর বারাকার রিভার এইভাবে গিয়ে আমাদের বর্ধমানের দিকে চলে যাবে। ওটার নাম নেবে দামোদর। আর এটা হচ্ছে বারাকার ন্যাশনাল ব্রিজ। এইটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে যুক্ত করেছে। বাহ, ব্রিজটা কিন্তু খুব দুলছে। 2:46 থেকে আমরা কন্টিনিউয়াসলি বাইক চালাচ্ছি। আর আমরা ঘর থেকে শুরু করে এইখানে নামলাম, মানে এইখানে মন দাঁড়িয়েছে বাইক থেকে নেমে। চলো তোমাদের জন্য নিয়ে নিই একটা ড্রোন শট। বন্ধুরা আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ সব হিন্দিতে লেখা রয়েছে। আর এখানে রয়েছে একটা পেট্রোল পাম্প। চলো তেলটাও ভরে নিই, কারণ প্রায় 41 কিলোমিটার রাইড করা হয়ে গেছে আমাদের রিজার্ভে। এখন ঝাড়খণ্ড থেকে তেল ভরছি। তো 98.35, 98 টাকা 35 পয়সা লিটার। অনেকটাই কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। 1035 টাকার 62 পয়সার তেল হয়েছে। 10 লিটার 53 গ্রাম। পয়সাটা দিয়ে দিই, প্রায় ফুল ট্যাঙ্ক করে নিলাম। চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমরা একটু জল টল খাই, তারপরে আবার জার্নিটা কন্টিনিউ করবো। তোমরা আমার সঙ্গে থাকো। টোটাল তেল নিলাম হচ্ছে 10 লিটারে একটু বেশি, মানে প্রায় 70 টাকার উপরে বাঁচিয়ে নিলাম। চলো একটু চা বিস্কুট খাই, তারপর আবার এগিয়ে যাব। তো আমার সঙ্গে থাকো। বন্ধুরা 7:20 বাজে আর আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি কিছুক্ষণ আগেই। আর একটু পরেই টোল গেট চলে আসবে। ঝাড়খণ্ডে এন্ট্রির পরেই প্রথমে একটা টোল গেট পড়ে, সেটা আমাদের পিছনেই আছে। আর সুন্দর দুধ চা নিয়ে নিয়েছে, এই যে দেখো সেই লাগছে। এই যে দোকানটা মাইথন লেখাই রয়েছে দেখো, ঝাড়খণ্ড। আমরা এখান থেকে চা খেলাম, চাটা বেশ সুন্দর ছিল বলো। খেয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি। ঝাড়খণ্ডে ঢুকলেই তোমরা ফার্স্ট এই টোল গেটটা পাবে। আর এই হচ্ছে টোল গেটটা, 12খানা লিট দেখাচ্ছে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। আমরা ঝাড়খণ্ডের প্রথম টোল গেটকে পার করে ফেললাম। দেখো মাইথন ড্যাম, এই রাস্তাতে গেলে 5 কিলোমিটার। ধানবাদ 42, চিরকুন্ডা দেখাচ্ছে 3 কিলোমিটার আমার বাঁ দিকে। নিরসাকে পার করলাম এই মুহূর্তে। আর সময় 11 সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখো, চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর রোদ কিন্তু উঠে গেছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে রোদ কিন্তু আমাদের পিছনে আছে, খাচ্ছে আর ফেলতে ফেলতে যাচ্ছে। এই দেখো আবার একটা বোতল ফেললো, দেখো এই দেখো, এই দেখো বোতল ফেলে দিয়ে চল। কে শেখাবে কে এদেরকে? কন্টিনিউয়াসলি খাচ্ছে আর বাইরে ফেলে যাচ্ছে। দেখো একজন হাতে ছাড়িয়ে যাচ্ছে,
ও ফেলবে, ও ডিম চালাচ্ছে। রাস্তায় কেন ফেলছো? रास्ते में क्यों फेंक रहे हो तुम लोग? खा रहे हो नीचे फेंक रहे हो, ऐसा नहीं करना है। বন্ধুরা চলে এসেছি গোবিন্দপুরে, এখন বাজে 7:57 আর 245 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি গোবিন্দপুরে, বালিয়াপুর। পুরুলিয়াটাও দেখাচ্ছে দেখো, 41 কিলোমিটার এখান থেকে। এই দেখো কত গরু রে ভাই, প্রচুর গরু, সব রাস্তায় বসে রয়েছে এখানকার। এই দেখো অ্যাক্সিডেন্ট হবে না বলো এরকম করে? গরুগুলো রাস্তা থেকে কিছুতেই যায় না, আমি দেখেছি এই জায়গাটাতে বেশি হয় এটা। তোপচাচি ঢোকার আগে সেই সুন্দর জায়গাটা যেখানে তুমি পাহাড় দেখতে হবে আর সুন্দর একটা ফ্লাইওভার দেখতে হবে। আর তোপচাচি এখান থেকে 15 কিলোমিটার আর 14 কিলোমিটার মতো বাকি আছে। এখানে আমরা একটু দাঁড়াই, একটা ড্রোন শট নিই তোমাদের জন্য ছোট্ট করে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখো চারিদিকে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ছোটনাগপুর মালভূমির অন্তর্ভুক্ত। গিরিডি জেলায় পরেশ্বর পাহাড় অবস্থিত, ঝাড়খণ্ডের। আর ঘড়িতে বেজে গেল প্রায় 8:52, 278 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি তোপচাচি। এই যে, আর দেখো পরেশনাথ পাহাড় পুরো মেঘে ঢেকে রয়েছে, দারুণ লাগছে দারুণ। দেখো এখানে তরল বিক্রি হচ্ছে, দেখো বেশ সুন্দর সুন্দর তরল বিক্রি হচ্ছে। না হ্যাঁ তুমি আমারই গলা কাটবে বুঝতে পারছি, আমি গলা কাটবো তাই বলছে। চুম্মেশ্বরী, দুটো পাহাড় আর মাঝখান থেকে আসা, ওহ কি বলবো ভাই, অসাধারণ লাগছে। কেমন লাগছে ভিউটা? দারুণ লাগছে সত্যিই তাই। ঔরঙ্গাবাদ সোজা, আমরা সোজা औरंगाबाद থেকে এগিয়ে যাচ্ছি। পরেশনাথ পাহাড় রেলওয়ে স্টেশন এখানে দেখাচ্ছে। আর এইগুলোতে রয়েছে খাবারের দোকান। जगह का नाम क्या है? डुमरी ना? अच्छा, डुमरी का ये टोल गेट है? डुमरी टोल गेट ना? अच्छा अच्छा, थैंक यू। এখন প্রায় 9:27 বাজে আর আমরা ব্রেকফাস্ট করছি ডুমরিতে। আর কচুরি আর তার সঙ্গে ছোলার দিয়ে আলু দিয়ে তরকারি, বেশ সুন্দর টেস্টটা, বেশ সুন্দর। আর জিলাপি খাবে? জিলাপি দিয়ে দাও। दो कर चाल। চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে তোমরা আমাদের সঙ্গে থাকো। আমাদের বিল কত হলো? বিল হচ্ছে 80 টাকা। 80 টাকা। 4টে করে লুচি ছিল আর 2টো করে জিলিপি, 2 प्लेट নেওয়া হয়েছিল। 80 টাকা বিल হয়েছে। और जिलेबी जो है वो कितना है दाम? 5 रुपया पीस। और वो जो कचौड़ी और ये सब 5 रुपये, सब 5 रुपया। अच्छा 80 रुपया। बहुत ही सुंदर था, बढ़िया था खाना। हमारे बाइक लेनটা আছে বাঁ দিকে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। আর আমরা ডুমরুর যে টোল গেট সেটাকে পিছনে রেখে এগিয়ে যাচ্ছি। প্রয়াগরাজ এখনো দেখাচ্ছে 8 ঘন্টা 56 মিনিট আর 439 কিলোমিটার এখনো বাকি আছে। কখন পৌঁছাবো দেখে নিই একবার। 7:15। ব্রেকফাস্ট করলাম বলে টাইমটা বেড়ে গেল 7:15। ঘুম ঘুম পাচ্ছিল তাই একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিলাম। এখন আবার এগিয়ে যাচ্ছি আমরা প্রয়াগরাজের দিকে। টাইম প্রায় অনেকটা হয়ে গেল, 10:48 হয়ে গেল।
দারুণ একটা জায়গা আমরা পার করছি এর মধ্যে, গুমচারা, ঝাড়খণ্ডের আরও একটা সুন্দর গ্রাম। যে রাস্তাটা দেখছো সোজা যাচ্ছে, ওই রাস্তাটা যাচ্ছে বারহি। আর আমাদেরকে এই রাস্তাটা যেতে বলছে, বাট এই রাস্তাটা দেখেই তো খারাপ মনে হচ্ছে আমার। এই রাস্তাটা মনে হচ্ছে খুব একটা ভালো হবে না। এই রাস্তা আছে এদিকে যাতে বলছে, কিন্তু রাস্তা কি এদিকে ভালো? আমার মনে হয় এই রাস্তাটাই ভালো। এই ভেতরটা দিয়ে যাই, কারণ এই ভেতরটার রাস্তা ভালো আমি জানি, এটা দিয়ে আমি গেছি, বাট ওইটা দিয়ে আমি একবারও যাইনি। আমার হচ্ছে প্রচণ্ড ধুলো উঠছে দেখো এই রাস্তায়। ওই রাস্তাটা ভালো হবে না, এই রাস্তাটাই ভালো হবে। এটা দিয়ে সেমই রাস্তা, ওটা হচ্ছে বাইপাস রাস্তা বুঝলে। এর আগে অরূপ আর বাবাই গেছিল, দুবার ফেঁসেছে ও। বাড়ির ভেতর দিয়ে আমাদের যেতে হবে, আর এই রাস্তাটা ফাঁকাই থাকে, খুব একটা অসুবিধা নেই। তো চলো আমরা এখন বাড়ির রাস্তাটা নিয়ে নিলাম। একবার কথা হয়েছিল একটা লোকের সঙ্গে এখানে, ও বলেছিল এইগুলো খুব ফ্রেশ সবজি আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে বিক্রি করে। আর এই যে আমাদের বাড়ি মোড় চলে এসছে, সোজা রাস্তাটা আমরা নেব, দিল্লির দিকে যাব। মার্কেটটা বেশ সুন্দর। আর এই দেখো আমরা, আর ওই দেখো রাঁচি 125 কিলোমিটার এখান থেকে, বুঝেছো? হাজারিবাগ 35 কিলোমিটার। হ্যাঁ, জামশেদপুর কত দেখাচ্ছে? 251। চলো এগিয়ে যাই আমরা তাহলে দিল্লির দিকে। গিরিডি এখানে দেখো 115 কিলোমিটার পিছন দিকে, মানে আমরা যে রাস্তায় এলাম। এটা হচ্ছে বাড়ি চক। বাড়ি চক মানে হচ্ছে বাড়ি মোড় আর কি, বুঝলে? অনেক মিষ্টির দোকান দেখাচ্ছে। আর এখানকার কনস্ট্রাকশনটাও কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। আগেও দেখেছিলাম, এখনও রয়েছে সেমভাবেই। প্রায় 387 কিলোমিটার রাইড হয়ে গেছে বাড়ি থেকে। আর চলে এসেছি আমরা এই জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে চৌপারণ। ওই দেখো জঙ্গলের ঘনত্ব কিন্তু বাড়ছে। আর এই চম্পারণের জঙ্গলটা কিন্তু বিহার আর ঝাড়খণ্ডের মাঝখানে। প্রচুর জল পাওয়াতে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়েছে, আর পাতা হয়ে গেছে একদম সবুজ। সামনে একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি, এখানে পেট্রোলটা ভরে নিই। ঝাড়খণ্ডের লাস্ট পেট্রোল পাম্প। পেট্রোলটা ভরে নিলে কিছুটা টাকাও সেভ হবে। তোমরা এরকম পলিসি অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা। ওই যে ওইদিকে যেতে হবে, চলো দাদা বলছে। ওই 98 টাকা 85 পয়সা लीटर এখানে। ये नाम क्या है दादा यहाँ का? चौपारण, झारखंड है। झारखंड में है ना? झारखंड में पेट्रोल का दाम कम है ना, इसीलिए भर रहा हूँ। फिर भी पेट्रोल था मेरे पास, फिर भी भर लिया क्योंकि पैसा थोड़ा बहुत बच जाएगा। हाँ ठीक है, ओके थैंक यू। আবার অনেকটা টাকা বাঁচিয়ে ফেললাম কিন্তু, বুঝেছো? এবার 6 লিটার ভরলাম, মানে 6-7 42 টাকা বাঁচালাম। এরকম পলিসি করে করে এগুলোই অনেক কম টাকায় জার্নি হয়ে যাবে। এটা হচ্ছে চম্পারণের চেকপোস্টটা। আমরা এই যে লেখা রয়েছে, এটা চম্পারণের চেকপোস্ট। ঝাড়খণ্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর ঢুকে যাচ্ছি বিহারে। কোন দিকে যাওয়াটা ঠিক হবে বুঝতে পারছি না। চলো এদিক দিয়ে যাই আপাতত। ওই দেখো কি করলো, দেখো এই ও মাই গড, দেখো ট্রাকটা দেখো বন্ধুরা, সেই ট্রাক তো। এর মধ্যে তো বাড়ি ঢুকে মনে হচ্ছে। দেখো আবার একটা। আমরা এখন পার করছি ফলগুড়ি বারকে। 12:55 হয়ে গেল। 428 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি এই মুহূর্তে ফলগুড়ি ভাড়ের এখানে। আর কিন্তু প্রচণ্ড জ্যাম আছে, পুরো রেড দেখাচ্ছে সামনে। এই গরমের মধ্যে জ্যাম হলে বন্ধু প্রচুর কষ্টকর ব্যাপার। মোরহাট রিভার আর ওপর খুব জ্যাম বন্ধুরা। আমরা প্রায় চলে এসেছি আরও একটা টোল গেটের সামনে, আর এগিয়ে যাচ্ছি আমরা প্রয়াগরাজের দিকে। বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, এদিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে গো।
আমাদের মনে হচ্ছে দাঁড়িয়ে যেতে হবে। বৃষ্টি কি হয়ে গেছে না বৃষ্টি হবে আমরা হচ্ছে এখনো বুঝতে পারছি না। এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, হালকা ঝিরিঝিরি পড়ছে, তাই গোপ্রোটাকে এখনো পর্যন্ত বন্ধ করিনি, কিন্তু জোরে পড়লে বন্ধ করতে হবে। আমার মনে হচ্ছে আরেকটু এগিয়ে গেলে আরও বৃষ্টি কমে যাবে। বৃষ্টি হালকা এখনো পড়ছে, বাট অনেকটা কমেছে। আর সত্যি কথা বলতে সারাদিন আজকে পুরো গুমোট একটা গরম, বৃষ্টি কিন্তু খুব তাড়াতাড়ি হবে মনে হচ্ছে। বন্ধুরা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরা একটা গাছতলায় দাঁড়িয়ে রয়েছি। এই যে মন এখানে রয়েছে, আর একটা গেট এখানে রয়েছে, বাড়িও রয়েছে, বাট গেট কেউ খুলছে না, তাই আমরা আর কিছু করার নেই, এখানেই ছাতা খুলে এই যে এভাবে দাঁড়িয়ে আছি। আমাদের অবস্থা সত্যি খুব খারাপ, পুরো ভিজে গেছি। এই জামা কোনো রকম পরলাম এগুলো এই গাছের তলায় দাঁড়িয়ে। আর দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয়। বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে দেখো, আর রাস্তায় একটা হোটেল কিছু নেই যে গিয়ে দেখছি দাঁড়াবো, সেই সুযোগটুকু পেলাম না, পুরো দিকে অবস্থা খারাপ হয়ে গেল। আর এখানে গেটটা ওরা খুললোই না, আমরা অনেকবার ডাকলাম, ওরা আমাদেরকে দেখলো, আসলো, ছবি তুললো, চলে গেল, তাই গেটটা খুললো না। কি বাজে এখানকার থেকে। যাই হোক চলো, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, একটুখানি এগিয়ে এসছি আর কোনো বৃষ্টি নেই। দেখো রাস্তা পুরো শুকনো, আর পেছনে এত বৃষ্টি, আর এখানে দেখো রাস্তা শুকনো, কোনো বৃষ্টি নেই। আমরা মানে শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজলাম দুজন মিলে, কি বলবো, পুরো ভিজে স্নান করে গেলাম। আমরা যদি না দাঁড়িয়ে এগিয়ে আসতাম তাহলে হয়তো ভিজতাম না এত। এই রাস্তাতে এখনো বৃষ্টি হচ্ছে, ওই রাস্তায় কোনো বৃষ্টি নেই। এই দেখো এইখানে কিন্তু বৃষ্টিটা শেষ, আর আমাদেরকে চরম ভেজান ভিজিয়েছে, মানে 2 সেকেন্ডের জন্য বৃষ্টিটা কমেনি, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে। আমরা পুরো ভিজে স্নান করে গেছি, আবার মনে হচ্ছে শুরু হবে। তো আবার বৃষ্টি এলে কি করে হবে ভাই, আর আসিস না, ভয় লাগছে। আর আমাদের আজকে মনে হচ্ছে আমাদেরকে প্রয়াগরাজ পৌঁছাতে দেবে না, ঠিক করেছে বৃষ্টিটা। চলো বন্ধুরা এগিয়ে যাই, বড় বড় টোপ পড়ছে আবার, আর গোপ্রোটা মনে হচ্ছে আমাকে আবার ঢোকাতে হবে। এই করছি, শুধু গোপ্রো একবার ঢোকাচ্ছি, একবার বের করছি। আমাদের দেখাচ্ছে 5 ঘন্টা 22 মিনিট মতো লাগবে, আর 280 কিলোমিটারই বাকি আছে, বেশি নেই গো বাকি। হ্যাঁ, আর আমরা 8টার সময় ঢুকবো দেখাচ্ছে প্রয়াগরাজে। কেমন লাগছে? একবার ভিজছি, একবার শুকাচ্ছি, কোথাও বৃষ্টি নেই, কিছু করার নেই। এই করতে করতে যাচ্ছি, রেনকোটগুলো খুলে দিলাম, আর পুরো ভিজে গেছি বন্ধুরা। হ্যাঁ চলো তাহলে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। এখন 3:05 বাজছে, আর গ্লাভস ট্লাভস সব ভিজে গেছে, তাই আর কিছু পরছি না। এখনও দেখাচ্ছে 5 ঘন্টা 15 মিনিট লাগবে, 272 কিলোমিটার বাকি আছে। আর 8টা 20-তে দেখাচ্ছে আমরা পৌঁছে যাবো প্রয়াগরাজ। সময় লাগুক, বাট আমরা আজকে প্রয়াগরাজই যেতে চাইছি বন্ধুরা। কিছুতেই বৃষ্টি থামছে না বন্ধুরা, আবার শুরু হয়ে গেছে। আর কি করা যাবে, এইভাবেই যেতে হবে, আর কিছু করার নেই। আর এই যে শুরু হয়ে গেল ব্রিজটা, আমি এখানে 510 দেখতে পাচ্ছি। আজকে আমি দেখবো এই ব্রিজটা কত বড় লম্বা। আর দেখো সোন রিভার, বালি কিন্তু প্রচুর তুলেছে নদী থেকে। চলো এগিয়ে যাচ্ছি, বিহারের সেই বিখ্যাত নদী সোন নদী। আর আমার ডান দিকে রয়েছে কিন্তু দারি উনসুন রেল স্টেশনটা, অনেক বড় কিন্তু ব্রিজটা, অনেকক্ষণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ছিল 10, ছিল 11 হয়ে গেল, 1 কিলোমিটার হলো, হয়ে গেল 2 কিলোমিটার প্রায় এই ব্রিজটা। এই সোন রিভার পার করতে আমাদের অনেকটা টাইম নিয়ে নিচ্ছে। আর এখনো পর্যন্ত দেখো বৃষ্টি কিন্তু কমছে না বন্ধুরা, বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। আর আমরা কত কিলোমিটার দেখলাম, টোটাল 3 কিলোমিটার বন্ধুরা। আবার প্রচুর কনস্ট্রাকশন এদিকে দেখতে পাচ্ছি, আর কিছুক্ষণ পরেই চলে আসবে সাসারাম। আর এটা কুম্ভক্ত গেট বলে নাম দেখাচ্ছে। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, কি করি বলো তো। কুদ্রাটা জাস্ট পার করলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেল, খুব চাপের ব্যাপার। মনসুন রাইড হচ্ছে তো পুরো একদম।
আমরা গোপ্রোটাকে আবার ভরে দিই, আর তারপর আবার পরে কথা হবে। এখানে ব্রিজটা বেশ সুন্দর লাগছে, বাট আমাদের আর দেখানোর মতো পরিস্থিতি নেই। সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো ছিল, রোদ্দুর ছিল না, মেঘলা ছিল, বেশ আরামই লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেল ঔরঙ্গাবাদ থেকে বৃষ্টিটা বেড়ে আর এখন রয়েছি মোহনিয়াতে। বন্ধুরা, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা মোহনিয়া পর্যন্ত চলে এসেছি ঔরঙ্গাবাদ থেকে। ঔরঙ্গাবাদ পর্যন্ত কিন্তু রাইড সত্যি খুব ভালো ছিল, আর ঔরঙ্গাবাদের পর থেকে এই বৃষ্টি শুরু হয়েছে, হয়েই যাচ্ছে, কন্টিনিউয়াসলি হয়েছে। একদম ভিজে স্নান করে গেছি, রাইডিং জ্যাকেট, রাইডিং শ্যু, রাইডিং প্যান্ট তো ভিজে গেছে, এগুলো সব খুলে রেখেছি। মানে সকালের ব্রেকফাস্ট খাচ্ছে লাঞ্চের সময়, আর আমাদের অবস্থা সত্যিই খুব খারাপ। চলো আলু পরোটা খেয়ে নিই, তোমরা আমাদের সঙ্গে থাকো। এখান থেকেই আমরা একটু আলু পরোটা খেয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে 5:42, আর আজকে আমরা চেষ্টা করছি যাতে প্রয়াগরাজে পৌঁছানো যায়। বিহারের বসবানপুরে রয়েছি, আর ঘড়িতে বেজে গেল প্রায় 6:12, প্রায় 600 কিলোমিটার রাইড হয়ে গেছে বাড়ি থেকে, আর এখনও 3 ঘন্টা 14 মিনিট লাগবে দেখাচ্ছে আমাদের প্রয়াগরাজ পৌঁছাতে। দেখো বন্ধুরা, উত্তরপ্রদেশ মে আপকা স্বাগত है, ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। আমরা উত্তরপ্রদেশে ঢুকে পড়ছি। এতক্ষণ আমরা ছিলাম বিহারে, আর এখন আমরা ঢুকে গেলাম উত্তরপ্রদেশে। বন্ধুরা কি করবো বলো তো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো, এ তো মহা জ্বালা রে ভাই, একটু দাঁড়াতে হবে মনে হচ্ছে। আরে ভাই, এরম করে করে আমাদের কি অবস্থা করছে। এই তো এখানে দাঁড়া, না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বন্ধু। এই হচ্ছে আজকে রাইড বন্ধুরা, দেখতে পাচ্ছ শুধু বৃষ্টি আর বৃষ্টি। বন্ধুরা আবার রেনকোট পরে নিয়েছি, বৃষ্টি আবার শুরু হয়েছে, আর ওয়েটও করতে পারবো না বেশিক্ষণ, আর রাতও হয়ে যাচ্ছে অনেক। চলো তোমরা আমার সঙ্গে থাকো। বন্ধুরা, বারাণসী রিং রোড দেখতে পাচ্ছি, এরপর থেকেই বৃষ্টিটা একটু কমেছে, তাই আবার গোপ্রোটা লাগিয়ে ফেলেছি। আর বৃষ্টি আমাদের পিছন কিছুতেই ছাড়ছে না বন্ধু। বাবা, রাস্তাটা জম্মের খারাপ, তারপরে আমাদের অবস্থাও হচ্ছে আরো খারাপ। না এলেই মনে হচ্ছে ভালো হতো, বারাণসীতে থেকে গেলেই ভালো হতো। অবস্থা সত্যিই খুব খারাপ বন্ধুরা। NH-19 এর উপর প্রচণ্ড কাজ চলছে, প্রচণ্ড প্রেশার, একটু জায়গা এরা দিচ্ছে না যেখান থেকে বেরিয়ে যেতে পারি। চলো, আশা করছি আর একটুখানি বাকি আছে। রেড দেখাচ্ছে, এই রেডটা পার করে গেলেই আশা করছি ফাঁকা হয়ে যাবে। আবার লাইটগুলো কি সুন্দর দিয়েছে, আমাদের জাতীয় পতাকার যে 3টে রং, সেই 3টে রং ইউজ করেছে লাইটে, খুব সুন্দর লাগছে। এটা গোপীগঞ্জ টোল গেট। হ্যাঁ, এই যে এই দাদাটার কাছ থেকে চা খেয়েছিলাম, এই যে এই দাদাটার থেকে। হ্যাঁ, এখানে ধাবাও আছে। গোপীগঞ্জ টোল প্লাজাকে পার করে আমরা এগিয়ে যাব, আর বেশিক্ষণ নেই, আর 1 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে, আর 71 কিলোমিটার বাকি আছে আমাদের প্রয়াগরাজ পৌঁছাতে। চলো আমরা গোপীগঞ্জ টোল প্লাজাকে পিছনে রেখে এগিয়ে যাচ্ছে। অনেক বড় টোল গেট। দেখো, আগ্রা এখনো 525, আর হান্ডিয়া যে জায়গাটা দেখাচ্ছে সেটা 1 কিলোমিটার। আর আমরা প্রয়াগরাজ খুব তাড়াতাড়ি ঢুকে যাব, আর 46 মিনিট পরেই আমরা ঢুকে যাব প্রয়াগরাজ, আর 39 কিলোমিটার বাকি আছে দেখাচ্ছে, আর 10:23 আমরা পৌঁছে যাব। আর ঘড়িতে এখন বাজে 9:37। NH-19 ছেড়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, আর চলে এসছে একটা SH-এ। চলো দেখি রুম পাওয়া যায় কিনা। এই চলে এসছি হোস্টেল, এটাতে আগের বারে ছিলাম আমি। আবতারে চলো একবার জেগে।
বন্ধুরা অবশেষে প্রয়াগরাজের হোটেলে এসে পৌঁছেছি। আপনাদেরকে সামনে থেকে দেখেছিলাম যে আবতার ইন, প্রথমবার যেখানে এসেছিলাম, দ্বিতীয়বারে সেই সেম জায়গাতে এসেছি। মনে হয় কেমন লাগলো আজকে? আজকে মানে রাইডটাই তো খুব লং রাইড ছিল, সেই হ্যাঁ, একদম। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ইউপি অব্দি প্রয়াগরাজ অব্দি আসা, তার উপর বৃষ্টি। প্রথম তারপর দিকে বৃষ্টি। ওয়েদার খুব ভালো ছিল, মেঘলা ছিল, তারপর মানে ঔরঙ্গাবাদ থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে যে একবার বৃষ্টি আসছে, ভিজে যাচ্ছি, আবার দাঁড়াচ্ছি, শুকাচ্ছি, আবার যেই স্টার্ট দিচ্ছি আবার বৃষ্টি আসছে। মানে ফাইনালি আমরা এসে পৌঁছেছি। সব রকম প্রাকৃতিক চ্যালেঞ্জকে মানে সম্মুখীন হয়ে আমরা প্রয়াগরাজে চলে এসেছি। এখন 10:36। আর এখন 10:36 বাজে। কলকাতা থেকে মানে আমার বাড়ি থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 787, আর আজকে আমরা 787 কিলোমিটার রাইড করে চলে এসেছি প্রয়াগরাজে। সত্যি অসাধারণ লাগছে। আর সব থেকে বড় কথা যেটা, যে আমরা ঔরঙ্গাবাদ পর্যন্ত দারুণ ওয়েদার পেয়েছিলাম। হ্যাঁ। তার আগে ড্রোন শটগুলো সত্যি কথা বলতে বাড়ি থেকে বেরোনোর একটা আমেজ সব মিলিয়ে খুব সুন্দর ছিল। তবে ঔরঙ্গাবাদের পরে সব ঘেটে ঘা হয়ে গেছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখনকার মতো টাটা, বাই বাই।